নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি পনির আলুর নিরামিষ রেসিপি। এই রেসিপিটা খুব অল্প উপকরণে সাধারণভাবে আমি তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি 200 গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। এবারে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আমার কাছে যে আলু ছিল সে আলুটা একটু ছোট সাইজ ছিল, সেই জন্য আমি বড় বড় টুকরো করেছি। তোমরা কিউব করে কেটে নেবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। যখন নাড়তে চাড়তে আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাবে, তখন আমি আলুর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নেওয়ার পর সেই তেলেই রান্না করে নেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1/4 টিস্পুন জিরে। তেজপাতা জিরেকে নেড়ে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট ছোট কুচি করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আঁচটাকে লোতে রেখে, যাতে টমেটোগুলো বেশ নরম হয়ে আসে। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। তেলের উপরে হলুদ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন জিরে আর 1 ইঞ্চি মতো আদা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়তে চাড়তে মশলাটা কিন্তু কষে আসছে। যখন নাড়তে চাড়তে মশলা পুরোপুরি কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি 3টে কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাকেও কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়, কষাতে সুবিধা হয়। ভালো করে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো জল। তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু জল দেবে। আমি একটু হালকা ঝোল রাখবো, সেই বুঝেই জল দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। আমি যেহেতু আজকে আলু পনিরের নিরামিষ তরকারিটা চন্দ্রমুখী আলু দিয়ে করেছি, সেজন্য কিন্তু আমি ঢাকা দিলাম না, কারণ চন্দ্রমুখী আলু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পনিরের টুকরো। এবারে নেড়ে মিশিয়ে নেব। তোমরা অন্য আলু ব্যবহার করলে অবশ্যই ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে ঝোলে নুনের পরিমাণটা ঠিকঠাক আসে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের আজকের এই নিরামিষ আলু পনিরের তরকারি। সবশেষে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অন্তত একবার এভাবে ট্রাই করবে। আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো।